তার কাছেও আমি পুরো জেনুইন রিভিউ নিলাম যে কী কী কোশ্চেন এসছে আসছে, তারপর আমি তোমাদের অ্যানালাইসিস করে বলছি যে না এইগুলো করলে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, গ্যারান্টি দেবে তুমি 2-3 নাম্বার কমন পাবে, গ্যারান্টি বলছি। কারণ আমি তোমাদের চাইলে আগেই ডেলি একটা করে ভিডিও করতে পারতাম যে তোমাদের আজ কী আসছে কাল কী আসছে এক্সামের রিভিউ নিয়ে, কিন্তু আমি তোমাদের এই জন্যই ভিডিও করি, কারণ আমি জানি যে তোমরা কী চাও। কারণ আমি অন্য লোকের রিভিউ দেখে তোমার ভিডিও বানাতে পারতাম, আমি এই জন্যই বানাইনি। কারণ আমার টেলিগ্রাম প্রায় 1.3K এরকম সাবস্ক্রাইবার আছে, মানে ফলোয়ার্স আছে। সেখানে আমি পল দিয়েছিলাম যে যাদের যাদের এক্সাম হচ্ছে তোমরা এসে আমাকে জেনুইন রিভিউ দেবে। আমার আইডি দিয়ে দিয়েছিলাম ওদের যে তোমরা আমাকে জেনুইন রিভিউ দেবে যে তোমাদের কী কোশ্চেন আসছে না আসছে। তারপরে কালকে আমার একটা ভাইয়ের এক্সাম ছিল, মানে আমার কাকার ছেলে, তার কাছেও আমি পুরো জেনুইন রিভিউ নিলাম যে কী কী কোশ্চেন এসছে আসছে, তারপর আমি তোমাদের অ্যানালাইসিস করে বলছি যে না এইগুলো করলে তোমরা পাবে। আর তোমরা অনেকেই বলছো যে এক্সাম মানে জটিল আসছে কোশ্চেন পেপার, কেউ বলছে সহজ আসছে, কেউ বলছে মডার আসছে। কারণ আমার কাকার ছেলে ছিল এরকম, উনি ও যে আমাকে যে কথাটা বললো যে কোশ্চেন আগের মতনই আছে পুরো, মানে মোটামুটি ওইরকমই আছে। যারা এবারে একদম পড়ে যায়নি তাদের কাছে ওইরকম জটিল মনেই হবে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2-4টা আগেবার যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট এতটা ম্যাথ দেয়নি, মানে জটিল ছিল। এইবারে ওইখান থেকে একটু বেশি দিয়েছে, 2-3টা করে প্রতিটা শিফটে দিয়েছে, পার্সেন্টেজটাও ঠিক আছে। এই নৌকা সুদ থেকে ম্যাথ মোটামুটি প্রায় আসেইনি এইবারে, যেমন আগেবার তো আগে দুটো কোনো শিফটে ছিল, এইবারে নেই। তোমার ভিডিওটা দেখো, গ্যারান্টি হবে তোমরা ভালো মোটামুটি কিছু জানতে পারবে। 2-3 নাম্বার গ্যারান্টি নিয়ে যাবো তোমরা জিকেতে, গ্যারান্টি বলছি। তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আমি তোমার প্রুফ সমস্ত সব দেখিয়ে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন হয়ে যাও, সব প্রিভিয়াস ইয়ার জিকে দেওয়া আছে, সব অল প্রিভিয়াস ইয়ার। তোমাদের কাছে এখন টাইম নেই, তোমরা গিয়ে সেগুলো পড়ো, এখান থেকে অনেক কাউন্ট পেয়ে যাবে জিকে থেকে। আর ম্যাথ সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন আমি একটা কথা বলছি, তোমাদের ফার্স্ট তোমাদের যেটা বললাম ওইটা আগে বলছি। তোমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেন্সাস আর সবুজ বলো, 3টা থেকে একটা কোশ্চেন তুমি মিলিয়ে নেবে তোমার শিফটে, যে দেখছো ভিডিওটা মিলিয়ে নেবে। প্রতিটা শিফটে এমন কোনো শিফট নেই যে, আমি যতজন আমাকে বলেছে প্রায় অনেকজনই বলেছে, 7-8জন 10জন বলেছে যে রিভিউ দিয়েছে এক্সামে কী কী ছিল না ছিল, তার মধ্যে সবাই বলেছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সবাই বলেছে এসেছে। তাহলে এবার আমি সেই হিসাবে তোমাদের বলছি। কারণ আমিও তোমাদের আগে বেলা যে ভিডিওগুলো করেছিলাম সেখান থেকে বলে দিয়েছিলাম তোমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, মানে আমি 2024 যেবার এক্সাম দিয়েছিলাম তখনও পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে প্রতিটা শিফটে ছিল, আমার নিজের শিফটেই ছিল যে সামনে ডাক্তার এম এস সামনে তো কোন সালে মারা গেছেন, ওইখান থেকে প্রতিটা কোশ্চেন আগেবার হয়েছিল, এবার ওইখান থেকে প্রতিটা শিফটে কোশ্চেন দিয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে। তাই তোমরা এখান থেকে দেখে যাবে কে কোন নৃত্যের সাথে যুক্ত, কে কোথাও পদ্মশ্রী পদ্মভূষণ যেগুলো আছে সে সম্মানগুলো 1990-95 ওই দিকে দিচ্ছে। মানে যেগুলো তখন যারা ফেমাস ছিল, সেই তখন যারা পেয়েছে যে পদ্মশ্রী পদ্মভূষণ, ওই 1990-95 যারা ফেমাস ছিল, যাদের নাম আমরা বেশিরভাগ দেখি আমাদের, সেই তাদের পুরস্কারগুলোর নাম বেশি দিচ্ছে। তাই তোমরা সেগুলো ইম্পর্টেন্টগুলো দেখে যাবে। আর রিভিউ তোমরা দেখতে পারো, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে, সেখানে বলে দিচ্ছি তোমরা কোন চ্যানেলটা ফলো করবে, ওইখানে তোমার রিভিউগুলো দেখতে পারো। মেন কথা হচ্ছে সবুজগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা সেন্সাস মানে জনগণনা, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে জিকে। যাদের রেডি নেই তোমরা দেখে নাও, এখান থেকে কমন পেয়ে যাবে, গ্যারান্টি বলছি। এর ম্যাথ থেকে বলছি, ম্যাথ দেখো, ম্যাথে এবার থেকে সবাই বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রতিটা শিফটে থাকে, কিন্তু আমার ভাই এরা বললো যে ওর একটা বন্ধু ছিল, ও বললো যে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ছিল, আমার ভাইয়ের শিফটে বলে 3টা দিয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মোটামুটি 2-3টে আসছে, এবারে অনেক ক্ষেত্রে জটিল দিচ্ছে, আমার 3 বছরের টার্ম দিয়ে দিচ্ছে, তারপর আবার অর্ধবার্ষিক সুদ করে দিচ্ছে, তখন একটু জটিল হয়ে যাচ্ছে অনেকের পক্ষে। আবার যদি মানে সুদটা মানে যদি 1.5 করে দিচ্ছে, মানে 1.5 বছর সুদ করে দিচ্ছে, আর মানে চক্রবৃদ্ধি সুদ, তারপরে আর 1.5 বছর করে দিচ্ছে, তখন একটু সবার করতে প্রবলেম হয়। আমার নিজেরও আগে প্রবলেম হতো, মানে 2 বছর 3 বছর দিলে তো সোজা করা যাবে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু ওরা 1.5 বছর দিচ্ছে, মানে 1.5 বছর বা 2.5 বছর এরকমভাবে দিচ্ছে। মানে 2টো ম্যাচ ছিল বলছিলাম আমাকে, বাকি ম্যাথ সব বলছে ইজি আছে, পার্সেন্টেজ থেকে আছে, প্রফিট লস থেকে 2টা থেকে বেশি 5-6টা কোশ্চেন বললো আছে। আর মেনসুরেশন থেকে দিয়েছিল, আয়তক্ষেত্র থেকে একটা দিয়েছিল, আর একটা চোং না কিছু বলছিল, হ্যাঁ চোং থেকে দিয়েছিল, এইরকম ম্যাথ দিচ্ছিল। আর জিআইটা যদি আমি বলি, জিআই দেখো এবারে ওরা সবাই যা বলেছে আমার রিভিউ দিচ্ছে, সেই হিসাবে আমি তোমাদের বলছি। এবার কেউ ফালতু কমেন্ট করে না, আমি তোমাদের যেটা রিভিউ, তোমাদের 3টা টপিক পড়েছে, তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে, যে 3টা তোমাদের বললাম জিকেতে। আর রিজনিং বলছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 6জন বা 8জনের দিয়ে দিচ্ছে, মানে টাইমটা একটু ইয়া করার জন্য। ও আমার ভাইয়ের যে শিফটে ছিল, মানে কাকার ছেলে একজন, উনি বললো যে আমার মানে 6জন দিয়েছিল আমার টেবিলে, বৃত্তাকার টেবিলে 6জন। আর একজন আমাকে বলছিল 7-8জনের মধ্যে যে মানে সবাই তো কেন্দ্রের দিকে মুখ করে থাকে, কেন্দ্রের বাইরের দিকে একটা দিয়েছিল শিফটে, কেবল একটা শিফটে, মানে কেন্দ্রের বাইরের দিকে মুখ করে একটা শিফটে দিয়েছিল বললো ছিল। ব্লাড রিলেশন আর তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই দুটো ভালো করে দেখে যাবে, এখান থেকে কোশ্চেন মোটামুটি 5-6টা কোশ্চেন পেয়ে যাবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট আর লেটার সিরিজ, ওইখান থেকে তো 8-10টা কোশ্চেন থাকছে পুরো লেটার সিরিজ থেকে, ABCD এইসব যেগুলো থাকে। আর জল প্রতিবিম্ব থাকছে, আর দর্পণ, এই দুটো থেকে 1-2টো করে থাকছে। আর ABCD মানে যেটাকে লেটার সিরিজ বলে, লেটার সিরিজ, হ্যাঁ লেটার সিরিজ ABCD যেটা থাকে ওইটা থেকে কোশ্চেন আছে। আর যে তোমার যেটা ABCD যে হয়, যে বিভিন্ন রকম রিজনিং A B থাকলে তারপর C এরকমভাবে যে পরপর, ওইগুলোর থেকে কোশ্চেন আসছে মোটামুটি এইরকমভাবে আসছে। এবার তোমরা এখন
কীভাবে পড়বে, যাদের মধ্যে ধরো এটা মোটামুটি এক্সাম 17, 18, 15 এরকম আছে, তোমরা এখন মোটামুটি এখন যাদের এক্সামের ধরো এক্সামের 7-8 দিন আগে ফুল মক টেস্ট দাও না। আমি তোমাদের একটাই কথা বলবো, তুমি ডিমোটিভেট হয়ে যাবে ফুল মক টেস্ট দিয়ে, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমি এক্সাম দিয়েছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তোমরা যাদের মোটামুটি ধরো 17-18 তারিখ এক্সাম আছে, তোমার 7-8 দিন আগের থেকে ফুল মক টেস্ট দাও না, তখন যদি তোমার স্কোরটা একটু ডাউন হয় তাহলে তুমি ডিমোটিভেট ফিল করবে। কারণ আমি এক্সাম দিয়েছি, আমি এখনও যেহেতু WBK প্রিপারেশন নিচ্ছি, তাই এক্সাম দিয়েছি, আমার একটা সে আইডিয়াটা আছে। তোমরা ফুল মক টেস্ট দিয়ে ধরো তোমার এভারেজ স্কোর 110 আছে, এবার তুমি যদি কোনো শিফটে একটু হার্ড আছে, মানে কোনো পেপার টেক্সট বুক থেকে যারা মক টেস্ট দিচ্ছ, টেক্সট বুক সবচেয়ে বেস্ট, এই জন্যই বলে টেক্সট বুক থেকে যারা মক টেস্ট দিচ্ছ, যেহেতু সিবিটি এক্সাম টেক্সট বুকের পুরো সিবিটি ফর্মে থাকে, সেখানে তুমি মক টেস্ট ধরো দিচ্ছ 110-এর, ধরো তোমার এভারেজ স্কোর 110 আছে, তুমি আগে 7-8টা মক টেস্ট দিয়েছো, এবার তোমার হয়তো কোনো 87 চলে এলো, তখন তোমার ডিমোটিভেট তুমি ফিল করবে, মনে হবে তোমার এক্সামের আগে এরকম প্রেশারটা তুমি আর নিতে পারবে না, এতটা প্রেশার আসবে তোমার, যা পড়ছে সেগুলো ভুলে যাবে। তাই তোমার ফুল মক টেস্ট দাও না, সেকশনাল টেস্ট দাও, সাবজেক্ট টেস্ট দাও। সেকশনাল টেস্ট সাবজেক্ট কীরকম, সেকশনাল টেস্ট মানে তোমার ধরো জিডিতে যেমন 20টা করে কোয়েশ্চেন দেয়, 20টা পুরো ম্যাথের কোয়েশ্চেন দেখবে, সব ম্যাথ মিলিয়ে, ওইগুলো ডেলি 4-5টা করে দাও। রিজনিং 5-6টা করে সেকশনাল টেস্ট দাও, তাহলে তোমার প্র্যাকটিসটা তুমি যদি এরকম করো, গ্যারান্টি তুমি এক্সামে গিয়ে নামিয়ে দিতে পারবে। টাইম তোমার কম লাগবে, টাইম ম্যানেজমেন্টে খেলা হচ্ছে এইটাই, তুমি যত প্র্যাকটিস করবে এখন তত তোমার টাইম কম লাগবে। আর যার টেক্সট বুক নেই, তোমার ডেসক্রিপশনে লিখে দেবে, সেখানে ডাউনলোড করো, 10% অফ পেয়ে যাবে। এই যাদের নেই এখন তারা ডাউনলোড করে নাও, ওইখান থেকে তুমি টেস্ট দাও, এই কিছুদিন যদি 7-8 দিন টেস্ট দাও। কারণ আমি আগেরবার এক্সাম দিয়েছিলাম, আমার টেক্সট বুকটা আমি 1 মাস আগে মানে কিনেছিলাম, তখন আমি ওই কিছুদিন মক টেস্ট দিয়ে আমার স্কোরটা ওইরকম হয়েছিল। তাও তো আমি হিন্দি পড়ে যাইনি, তাও 120 পেয়েছিলাম। হিন্দি পড়ে গেলে, হিন্দি পড়ে জানি কারণ WK প্রিপারেশন নিচ্ছিলাম, আমি জানি আমি একদিকটা যে কোনো ফলো করবো, মানে একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে গেলাম, তার জন্য হিন্দি পড়ে যাইনি। হিন্দি পড়ে গেলে আমার হয়তো স্কোরটা আর বাড়তো, তা ওটা নিয়ে আমার আফসোস নেই কিছু, যেহেতু আমি জিডি অতটা আমার জিডি নিয়ে ধ্যান এখন নেই, কারণ আমি WK প্রিপারেশন নিচ্ছি সামনে। আর তোমরা ওইভাবে ফলো করে গ্যারান্টি তোমরা এখন যত প্র্যাকটিস করবে তত তোমার টাইমটা কম লাগবে। আর অনেকেই বলছে 6 তারিখে কঠিন কঠিন শিফট ছিল, মানে একটু কঠিন ছিল সবাই বলছে, তাই আমি তোমাদের এটা নিয়ে বলছি, কারণ অনেকেই ওইটা মনে করছে 6 তারিখে কঠিন কিছু থাকে না, জিকেগুলো একটু টাফ ছিল। দেখো এসএসসি জিকে, জিডির জিকে, এসএসসি যত যে এক্সাম হয় সেখানে সব ধরো 70-80টা শিফটে এক্সাম হয়, এই 70 × 20 1400টা জিকে, এবার ওরা কোথার থেকে খুঁজে পাবে এত জিকে, নিজেকে একটু ভাবতে হবে, তুমি নিজে রিয়েলাইজ করো। আমাদের ওয়েস্ট বেঙ্গল ধরো 1 ডে এক্সাম হয়, তাই 20-25টা জিকে মনে হয় যে না কমন জিকে, ওয়েস্ট বেঙ্গল এত সুন্দর জিকে দিচ্ছে, এসএসসি এত সুন্দর জিকে কেন দিচ্ছে না? 14 ফাটা জিকে ওরা কোথায় খুঁজে পাবে বলো? তার জন্য ওদের যা মনে হয় যা সামনে পায় সব দিয়ে দেয়। এবার কারেন্ট অ্যাফেয়ার্স ওরা 2024-এর বেশিরভাগ একটাও তুলে না, সব যারা এক্সাম দিয়েছে আমাকে বললো, সবাই বললো সব 2022-23-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের আমি দিয়ে দেবো প্রুফ, তোমরা দেখে নেবে। সবাই বলছে 2022-23-এর কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, 24-এর কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় দেয়নি। আর একটা ছেলে বলছে যে 2023-এর মানে ওয়ার্ল্ড কাপে, ICC ওয়ার্ল্ড কাপে সবচেয়ে উইকেট কে নিয়েছিল, ওইটা একটা কোশ্চেন দিয়েছিল, ও করেছে জাসপ্রীত বুমরা, ওটা আনসার হবে মোহাম্মদ শামি। বলছে মানে হড়বড়িতে বলছে ভুল হয়ে গেছে আমার ওইটা। ওইরকমভাবে কোশ্চেন দিচ্ছে, তোমার 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট আছে, যদি মনে হয় পসিবল তাহলে দেখে যাবো, ওইখান থেকে কোশ্চেন দিয়ে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এইটাই বলা। আর তোমাদের কঠিন কিছু আসেনি, তোমার জিকে, এসএসসি জিডি, এসএসসি জিকে যত এক্সাম হয়, MTS, সিরিয়াল ফিজিক্যাল, জিডি সব কিছু, এসএসসি জিকে সব দিন কঠিন হয়। 70টা সিট ধরো 1400টা কোশ্চেন, ওরা কোথায় সেট করবে? তাই যা মোটামুটি আসে সব ওইরকমভাবে সেট করে দেয়। তো 3-4টা থেকে ওরা প্রতিটা শিফটে প্রায় কোশ্চেন রেখেছে, 50 করে বলো না, সবুজ বিপ্লব আর জনগণনা, এইখান থেকে আর বিভিন্ন রাজ্যের নৃত্য, কোন বাদ্যযন্ত্র, কোন বাদক, মানে যেগুলো আসে ওইগুলোর থেকে আসে, এইরকমভাবে তোমার পেয়ে যাবে। এইরকমভাবে পড়ো তোমরা। এই কিছুদিন টেস্ট সবচেয়ে বেশি দাও, টেক্সট বুক থেকে দাও, টেক্সট বুক যদি না আছে ডেসক্রিপশনে লিখে দেবো, সেখান থেকে পাস কিনে নিতে পারো, পাস প্রো 1 বছর নিয়ে নাও। প্র্যাকটিস করো ডেলি, যদি তুমি 7-8টা করে, 5টা করে, 5-5 10টা টেস্ট দাও, মানে 100-200 কোশ্চেন, তাহলে তোমার দেখবে কি ইম্প্রুভটা হবে গিয়ে এক্সামে। বললাম মিলিয়ে নেবে, এক্সাম দেওয়ার পরে এসে কমেন্ট করে যাবে। আর যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।